পবিত্র রাম নবমীর দিন জপ করুন এই মহামন্ত্র। আপনার গৃহে সুখ সৌভাগ্য কিন্তু ফিরবে এবং জীবনে শান্তি আসবে, কোনোদিন অর্থের অভাব হবে না। আপনারা যদি শাস্ত্র অনুযায়ী ভগবান রামের এই মহামন্ত্র জপ করতে থাকেন, তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কোনোদিন কোনো অভাব আসে না, সেগুলো চলে গেলে আবার ফিরে আসে। এর পাশাপাশি আপনারা ভগবান রামের কৃপায় সমস্ত মনস্কামনাকে কিন্তু পূর্ণ করতে পারবেন, সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এবং সহজেই আপনাদের জীবনটাকে বদলে ফেলতে পারবেন যদি ভগবান রামচন্দ্রের এই মহামন্ত্র আপনারা জপ করতে পারেন। ভগবান রামচন্দ্রকে বিষ্ণুর অবতার মনে করা হয়। তাঁর উত্তম চরিত্রের জন্য রামায়ণ এবং রামচরিত মানস তাঁকে মর্যাদা পুরুষোত্তম আখ্যা দেয়া হয়েছে। প্রচলিত আছে যে ভগবান রামের চেয়ে বড় রাম নাম, অর্থাৎ সেই বীজ মন্ত্র নাম। শাস্ত্রমতে যে ব্যক্তি প্রত্যেক দিন রাম নাম জপ করেন তাঁদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। তবে শাস্ত্র আরো বলছে শুধুমাত্র রাম নাম জপ করলে হবে না, ভগবান শ্রী রামের পবিত্র যে পথ তিনি আমাদেরকে দেখিয়েছেন, অধর্মকে বিনাশ করতে হবে, সৎ পথে চলতে হবে, ধার্মিক হয়ে উঠতে হবে এবং নীতি আদর্শ মেনে ভক্তি নিষ্ঠা সহকারে চলতে হবে। সেই পথকে আমাদের অনুসরণ করতে হবে, তবেই কিন্তু প্রকৃত ভগবান রামের আরাধনায় আমরা নিজেদেরকে নিযুক্ত করতে পারবো এবং তার আশীর্বাদে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট চিরতরে আমরা দূর করতে পারবো। যে পরিবার প্রত্যেক দিন ভগবান রামের দরবারের পুজোর সময় নির্দিষ্ট কিছু মন্ত্র জপ করেন, সেই পরিবারে সব সময় রামের আশীর্বাদ বজায় থাকে। রামের আশীর্বাদ লাভের জন্য কোন কোন মন্ত্র জপ করবেন চলুন আগে প্রত্যেকে সেটা জেনে নিই। সবার প্রথম সর্বাত্ম সিদ্ধি রাম ধ্যান মন্ত্র। এই মহামন্ত্র আপনারা দিনে যখনই সময় পাবেন তখনই পদ্মাসনে বসে জপ করতে পারেন। এই মন্ত্র কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই জপ করবেন এবং পুরো দিন এই বিশেষ কর্মগুলো কিন্তু পালন করবেন। চলুন জেনে নিই সর্বাত্ম সিদ্ধি রাম ধ্যান মন্ত্র। লোকাভিরামং শ্রীরামং ভূয় ভূয় নমাম্যহম। শ্রীরামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদাসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। ওং লোকাভিরামং শ্রীরামং ভূয় ভূয় নমাম্যহম। শ্রীরামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। শাস্ত্রমতে যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্র জপ করেন তাদের সমস্ত মনস্কামনা পূরণ হয়। সমস্যা মুক্তি মন্ত্র। যখন আপনি সমস্যায় পড়বেন, সমস্যায় জর্জরিত হয়ে যাবেন, বিভিন্ন বাধা জীবনে লেগেই থাকবে, তখন কিন্তু প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যাবেলা আপনারা এই মহামন্ত্র জপ করুন। কারুণ্য রূপং করুণাকং শ্রীরামচন্দ্রং শরণং প্রপদ্যে। আপদামোপহোত্তারং দাতারং সর্বসম্পদাম। লোকাভিরামং শ্রীরামং ভূয় ভূয় নমাম্যহম। প্রতিদিন ভগবান রামের এই মহামন্ত্র জপ করে জীবনে বড়সড় সমস্যা দূর করা যায়, এর পাশাপাশি সমস্ত কষ্ট দূর হয়ে যায়। সুখ শান্তির মন্ত্র। গোবিন্দা গৌরুধ্বজা গুণনিধে দামোদর মাধবা। হে কৃষ্ণ কমলাপতে যদুপতে সীতাপতে শ্রীপতে বৈকুণ্ঠাধিপতে চরাচরপতে লক্ষ্মীপতে পাহি মাম। যে ব্যক্তি প্রতিদিন এই মহামন্ত্র জপ করেন তাদের পরিবারের সমস্ত কলহ দূর হয়, এমন পরিবার সুখ শান্তিতে ভরে ওঠে। ভগবান রামের সরল মন্ত্র। ভগবান রামের মহামন্ত্র। শ্রীরামচন্দ্রায় নমো নমঃ। ওম শ্রীরামচন্দ্রায় নমো নমঃ। ওম শ্রীরামচন্দ্রায় নমো নমঃ। এই মহামন্ত্র আপনারা যদি প্রত্যেক দিন 21 বার করে জপ করেন তাহলে ভগবান রামচন্দ্রের আশীর্বাদ লাভ করতে পারবেন। শুধুমাত্র শাস্ত্রমতে রাম নাম জপ করলেই জীবনে ইতিবাচক শক্তির আগমন ঘটে এটা নয়, রাম নামের পাশাপাশি রামচন্দ্রের চরিত্রকে, তাঁর গুণকে নিজেদের মধ্যে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে, তবেই হবে প্রকৃত রূপে তাকে লাভ করা। বিপদ থেকে রক্ষা পাওয়ার মন্ত্র। সহস্র নাম তত্ত্বানং রাম নাম বরাননে। মুক্তি ও প্রভু প্রেমের মন্ত্র।
লোচন নিজ পদ যন্ত্রিত যাহি প্রাণ কহিবাট। এই মহামন্ত্র আপনারা যদি জপ করেন তাহলে ভগবান শ্রীরামের আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন। সকল ভক্তমতী মায়েরা এই মন্ত্রগুলো আপনারা জপ করুন, জীবনে দেখবেন সুখ সৌভাগ্য শান্তি অর্থ সমস্ত কিছু ফিরে আসবে এবং সহজেই ভগবান শ্রীরামের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন।